الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان في التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأنذر عشيرتك الأقربين. صدق الله العظيم। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় আমাদেরকে ভালোবেসে মহব্বত করে অন্য অন্য মানুষদের মতো মসজিদের বাইরে না রেখে আগে আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। তাই তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপর স্মরণ করি প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষের মুক্তির জন্য পৃথিবীতে আগমন করেছিলেন এবং মানুষকে কোরআনের শিক্ষায় আলোকিত করেছেন। তিনি জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ত্যাগ করে তিনি সহ তার সমস্ত সহচরবৃন্দ এবং আহলে আয়াল সকলের প্রতি বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত করুণা ও শান্তির ধারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত আমার মুসল্লি কামগণ, আমরা গত সপ্তাহে শুনছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ। শুরু থেকে বলতে বলতে আমি শেষ করেছিলাম কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া ঠিক এই জায়গায় এসে। মনে আছে তো? গত সপ্তাহের বক্তব্য মনে আছে তো? শরীরটা খুব খারাপ, তারপরেও কষ্ট করে বলতে হচ্ছে। বৃহস্পতিবার থেকে, গত বৃহস্পতিবার থেকে জ্বর সর্দি লেগেই আছে। দাঁড়িয়ে আছি তো তাও কষ্ট লাগছে, তারপরেও চেষ্টা করি আপনাদের দোয়া আল্লাহ যতটা বলিয়ে নেন। আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঠিক 3 বছর পূর্বে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 বছর বয়স পূর্ণ করেছেন, তখন থেকে তিনি বুঝে গেলেন যে বর্তমান সমাজের মানুষের চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনার মধ্যে অনেক পার্থক্য। কথা মনে পড়ছে তো? একটু আগে থেকে স্মরণ করিয়ে দিই। তখন তিনি কি করলেন? একাকিত্ব, নির্জন বাস গ্রহণ করলেন। তিনি বাড়ি থেকে দূরে নূর পাহাড়ের একটা গুহার মধ্যে যে তিনি অবস্থান করতেন, সেখানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পূর্ণ হলো, তখন কোরআনুল কারীম অবতীর্ণ হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় একটু ভয় পেয়ে যান। তারপরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই সমস্ত বিষয়গুলো বলেন, তিনি যেগুলো দেখেছিলেন, যে একজন ফেরেশতা এসে আমাকে বললেন ইকরা, আমাকে জড়িয়ে ধরে ফের বললেন ইকরা, এই সমস্ত ঘটনাগুলো বলছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হতে শুরু হয়েছে। একই রকম ভাবে প্রত্যেক নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, যেমন ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়তি দায়িত্ব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পিত হয়েছে, সর্বপ্রথম তিনি যাদেরকে বিশ্বাস করতেন এবং নবীজিকেও যারা বিশ্বাস করতেন, অত্যন্ত বিশ্বস্ত জন, যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। আমি বলেছিলাম প্রথমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান এনেছেন, তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহর রাসূলের আযাদকৃত দাস যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা একে একে ইসলাম গ্রহণ করেছেন। সকলেই সকলের মতো প্রচেষ্টা চালাচ্ছেন। সবথেকে বেশি উপকৃত হয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, কারণ তিনি ছিলেন অত্যন্ত সুমিষ্ট ভাষী এবং একজন অত্যন্ত দয়াবান ব্যক্তি, যিনি সদা সর্বদা সমাজের কল্যাণ নিয়ে চিন্তা করতেন এবং একজন সফল ব্যবসায়ী। তার বাড়িতে সবসময় মানুষের আনাগোনা লেগে থাকতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেলেই তাদেরকে এই নবুয়তের কথা, আল্লাহর একাত্মবাদের কথা তাদেরকে শোনাতেন। এরকম ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচেষ্টায় প্রাথমিক যারা মুসলমান হয়েছেন, তাদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচেষ্টার মাধ্যমে। এভাবে আস্তে 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 ইসলাম প্রচার করতে শুরু করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন। প্রথম নবুয়তের প্রথম 3 বছর
তিনি একদিন তার আত্মীয় বর্গ, চাচা, চাচাতো ভাই, পাড়ার মানুষ যারা ছিলেন তাদেরকে একত্রিত করলেন যে নবুয়তের দাওয়াত তাদেরকে আজকে দেব। ইতিমধ্যেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের প্রচার করছেন এটা আরবের মক্কার মানুষেরা কম বেশি শুনে ফেলেছে, অতটা গুরুত্ব দেয়নি। তো তিনি একত্রিত করেছেন কুরাইশ বংশের মানুষগুলোকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে যাবেন, ঠিক তার আগ মুহূর্তে আবু লাহাব সে কথা বলল যে মুহাম্মদ, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই তোমার আপনজন, কেউ চাচা, কেউ বা চাচাতো ভাই, কেউ ভাতিজা, সবাই পরিবারের মানুষ। তাদের সামনে এমন কথা বলো না যাতে করে তারা অপমান বোধ করে, এবং এমন কাজ তুমি করো না যাতে করে সমস্ত আরবের মানুষেরা তোমার উপরে চড়াও হয়। তারা যদি সবাই মিলে তোমার উপরে আক্রমণ করে তাহলে আমাদের ক্ষমতা নাই, আমরা তাদেরকে আটকাবো। বরং তার থেকে শ্রেষ্ঠ হলো আমরা তোমার মুখটাকে বন্ধ করে দিই, যাতে করে তোমার এই সমস্ত আজেবাজে কথাবার্তা তুমি মানুষের সামনে বলতে না পারো। নাউযুবিল্লাহ। এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বললেন না। এই মজলিস এই পর্যন্ত শেষ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়চিত্তে আবার কল্পনা করতে লাগলেন তিনি কিভাবে মানুষের কাছে ইসলামকে পৌঁছাবেন। আবার একদিন তিনি একই রকম ভাবে নিজের গোত্রের মানুষদেরকে একত্রিত করেছেন। সেদিন সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে সর্বপ্রথম যে কথাগুলো বলেছিলেন হাদিসের পরিভাষায়, আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি ওয়া আতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্যগুলো তিনি বলে শুরু করলেন যে আমি প্রশংসা করি সেই এক আল্লাহ যার শরীক কেহ নাই, এবং আমি তারই সাহায্য প্রার্থনা করি, এবং আমি তার উপরেই ঈমান রাখি, এবং আমি তার উপরেই ভরসা করি, এবং আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেহ নাই। এই কথা বলে তিনি তাদেরকে আরো বললেন যে তোমরা একদিন মৃত্যুবরণ করবে, যেমন ভাবে তোমরা বিছানায় শুয়ে ঘুমিয়ে যাও, আবার তোমরা একদিন আল্লাহর সামনে উত্থিত হবে, যেমন ভাবে তোমরা ঘুম থেকে আবার জাগ্রত হও। এবং শেষ পরিণাম, যার কাজ ভালো ছিল, দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে, তারা জান্নাতে যাবে, এবং যারা ইচ্ছা মতো জীবন যাপন করেছে তাদের পরিণাম হবে ভয়াবহ জাহান্নাম, যে জাহান্নামের আযাবের কথা কোনো মানুষ কখনো শোনেনি, এবং সেই শাস্তি কখনো কেউ কখনো কল্পনাও করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে দিয়েছেন। এমন সময় আবু তালিব অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম রক্ষী চাচা যান, তিনি বললেন, মুহাম্মদ, তোমার কথা কতই না সুন্দর, তুমি সমাজের নিয়ে কতই না সুন্দর চিন্তা ভাবনা করো, তুমি মানুষকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে চাও, তুমি এক আল্লাহর সন্ধান দিয়েছে মানুষকে, তোমার উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে তুমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করো, যত রকম সহযোগিতা লাগে সমস্ত রকম সহযোগিতা আমি তোমাকে করব। তবে আমি আব্দুল মুত্তালিব, অর্থাৎ কে বলেন তো? আবু তালেবের আব্বা, নবীজির দাদাজি, আমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করার জন্য প্রস্তুত নই। নবীজিকে সহযোগিতা করবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা দিন তিনি গ্রহণ করবেন না। প্রকাশ্যে সেদিন বললেন। সেই সময় আবু লাহাব বলে উঠল, এটা হলো চরম ভ্রষ্টতা, এটা নোংরামি। আমাদের ঘরের সন্তান, সে আমাদের দেব দেবীদেরকে অস্বীকার করবে, সে বলবে এদের উপাসনা করা যাবে না, এদের আরাধনা করা যাবে না, এদের কোনো ক্ষমতা নাই, এদের কোনো শক্তি নাই, নিজের মাকে মাছি বসে থাকলে সেটাকে তাড়াতে পারে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ, এইরকম অনর্থক কথাবার্তা বললে আর তাকে আমরা এমনি এমনি ছেড়ে দেব, এটা কখনোই হতে পারে না। এটা আপনার কেমন বিচার? আবু তালেবের উপরে কথা বলার মতো মানুষ সে সময় মক্কায় ছিল না। তিনি যেমন ছিলেন সম্ভ্রান্ত, তিনি তেমন ছিলেন শক্তিশালী, এবং তিনি তেমন ছিলেন একই রকম ভাবে একজন সাকসেসফুল বিজনেসম্যান এবং কাবা শরীফের মোতাওয়াল্লি। ওই জন্য সর্বোচ্চ নেতা যাদেরকে মনে হতো তার মধ্যে ছিলেন একজন আবু তালেব। তিনি বলেছিলেন, মুহাম্মদ আমার ভাতিজা, আমার শিরায় যে রক্ত বেরিয়েছে
মুহাম্মাদের শিরায় সেই রক্ত বইছে। মুহাম্মদ যেটা বলেছে এটা আমি মনে করি সে ঠিকই বলেছে। সুতরাং তার উপরে কেউ যদি কোনো রকম আঘাত মানে, তাকে কেউ যদি কোনো রকম ক্ষতি করতে চায়, আমার লাশের উপর দিয়ে যেতে হবে তাকে। আমি বেঁচে থাকতে মুহাম্মাদের দ্বীন প্রচার করার জন্য তার উপরে কেউ অত্যাচার করবে, এটা আমি সহ্য করব না। আমি তার দ্বীন গ্রহণ করিনি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেদিন মক্কার নেতারা তারা বুঝে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আঘাত করাটা আমাদের জন্য অতটা সহজ হবে না, কারণ তার পিছনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে তার আপন ভাইয়ের ভাই, নিজের চাচা আবু তালিব। সবাই একটু ভয় পেয়ে গেল, কিন্তু তাদের ষড়যন্ত্র থেকে তারা পিছনে হটলো না। তারা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করতে থাকলো যে মুহাম্মদকে কিভাবে এই পথ থেকে সরিয়ে আনা যায়, দ্বীন প্রচার করা থেকে তাকে কিভাবে বিরত রাখা যায়। বিভিন্ন রকম ভাবে মানসিক চর্চা যত রকম ভাবে করা যায়, নবীজিকে সামনে দেখলে তারা গালাগালি করতে শুরু করলো, নবীজিকে পাগল বলে আখ্যায়িত করতে লাগলো, কখনো বা নবীজিকে জাদুকর বলে গালি দিল, কখনো বা গলদ বলে গালি দিতে থাকলো। এইভাবে অত্যন্ত কষ্টের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মিশন, নবুয়ত মিশন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত তিনি দিতে থাকলেন। সবকিছুকে উপেক্ষা করে তিনি আবার একদিন মনস্থ করলেন যে আমি আবার একবার মানুষকে একত্রিত করে সমবেতভাবে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেব। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিয়েছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার আপনজনদেরকে জাহান্নামের আগুন থেকে ভয় দেখান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে সমস্ত মক্কাবাসীর নেতাদের নাম ধরে ধরে ডাকতে থাকলেন, ইয়া সাবা, ইয়া কুরাইশ, ইয়া আব্দে মানাফ, এইভাবে সমস্ত বংশের গোত্রের নেতাদের নাম ধরে, গোত্রের নাম ধরে তিনি ডাক দিলেন। মক্কার মানুষ যার কানে আওয়াজ পৌঁছেছে, হয় স্বয়ং সেখানে উপস্থিত হয়েছে, ব্যস্ত থাকলে নিজের পক্ষ থেকে কোনো প্রতিনিধিকে পাঠিয়েছে, মুহাম্মদ কি বলছে শুনে এসো। তিনি দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, হে মক্কাবাসী, হে আমার আপনজনেরা, হে সমস্ত কওমের লিডারেরা, আমি যদি তোমাদেরকে বলি যে সাফা পাহাড়ের পদদেশে একদল ঘোর সাওয়ার যোদ্ধা তারা অপেক্ষা করছে, এক্ষুনি তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি কথা বিশ্বাস করো? তারা সবাই এক কথায় বলেছিল, আলামিন তুমি তো আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেনি, যে মানুষটার মিথ্যা কথা বলার অভ্যাস নাই সেই মানুষটা আজকে মিথ্যা কথা বলতে পারে না, সুতরাং তুমি যদি বলো তাহলে আমরা চোখ বুজিয়ে বিশ্বাস করবো। দেখেছেন, যে মানুষটাকে এত বিশ্বাস করে সেই মানুষটাই যখন বললেন, তাহলে তোমরা শুনে নাও যে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেহ নাই, তোমরা যাদের ইবাদত করো এগুলো তোমাদের ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, এরা তোমাদের কোনো উপকার বা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। তোমরা দেব-দেবীর পূজাকে ছেড়ে দাও, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাকে ইলাহ বলে, তাকে মাবুদ বলে মেনে নাও। আর আমি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছি তার দূত হিসাবে, তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য রাসূল হিসাবে আমি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছি। এবং জেনে রেখে দাও, এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী জীবন নয়, তোমাদেরকে চলে যেতে হবে। হাসরের ময়দানে তোমাদেরকে একত্রিত করা হবে, তোমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে, এবং যারা সফল কাম হবে তাদের জন্য আল্লাহ সুন্দর জান্নাতকে সাজিয়ে রেখেছে, এবং যারা ইচ্ছা মতো চলেছে তাদের জন্য আল্লাহ বিরাট শাস্তির ব্যবস্থা করে রেখেছে। সবাই নীরব চুপচাপ রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মধুরতা এবং এমন গাম্ভীর্য দান করেছেন, তিনি যখন কথা বলতেন কারো সাহস হতো না, কারো ক্ষমতা হতো না মুখ খুলে তার সামনে কথা বলা। যখন তিনি বক্তব্য শেষ করেছেন তখন আবু লাহাব নবীজিকে অকথ্য ভাষায় গালাগালি করলো। এক রিওয়ায়াতে আসছে যে পাথর তুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উদ্যত হলো। কোন রিওয়ায়াতে এমন এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে। এটা হলো প্রথম আঘাত। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য শারীরিক ভাবে নবীজি প্রথম আঘাত প্রাপ্ত হয়েছেন, যেদিন কিনা সরাসরি স্টেজে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন কাফেরদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক ভাবে খুবই ভেঙে পড়লেন।
আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে একদম তখনই একটা মোমেন্ট আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হলো এবং তার কোনো কাজে আসবে না। সে যা কিছু উপার্জন করেছে তার উপার্জন কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, তাকে খুব শীঘ্রই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আমরাতুহু, এবং তার স্ত্রীকেও। কারণ আবু লাহাব যেমন ভাবে সব সময় সচেষ্ট থাকতো নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, একই রকম ভাবে আবু লাহাবের স্ত্রী, যার আসল নাম ছিল আবাওয়া আর তার ডাক নাম আমরা এটা সবাই জানি উম্মে জামিল, এই উম্মে জামিলা এই মহিলা ছিল অত্যন্ত ঝগড়াটে। সবসময় নবীজির খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করার জন্য চেষ্টা করত। পাশাপাশি বাড়ি ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু লাহাবের উঠানটা এক ছিল। এত জঘন্য মহিলা ছিল, বকরি ছাগলের নাড়ি ভুড়িগুলো পরিষ্কার করার সময় সেগুলোকে খুন্তির আগায় লাঠির আগায় বাঁধিয়ে নবীজির রান্নাঘরের মধ্যে এমন ভাবে ছুঁড়ে দিত যে অনেক সময় খাবারের পাত্রে হাড়ির মধ্যে সেগুলো পড়ে যেত। নবীজি নামাজ পড়তেন, জানলা দিয়ে আবর্জনা নোংরা গুলো নিয়ে নবীজির ঘরের ভিতরে ছুঁড়ে দিতেন। রাত্রে অন্ধকারে খেজুরের খাঁটিগুলো নিয়ে নবীজির দরজার কাছে রেখে আসতেন যেন বাহির হলে পায়ে ফুটে যায়। চিন্তা করতে পারছেন এরকমও প্রতিবেশী হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবর্জনা গুলো পুড়িয়ে তিনি কখনো বা কোনো ঝুড়িতে করে নারী ভুড়িগুলো কখনো বা কোনো কাঠিতে করে লাঠিতে করে বাঁধিয়ে বলতেন এরকমও প্রতিবেশী কারো আছে, যার প্রতিবেশী নিজের বাড়ির আবর্জনা গুলোকে আর একজন প্রতিবেশীর ঘরের মধ্যে নিক্ষেপ করে। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি ঝগড়া করতেন না, কখনো গালিগালাজ করতেন না, সবকিছু নীরবে সহ্য করেছেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবু লাহাব সহ আবু লাহাবের স্ত্রীকেও জড়িয়ে কথা বলেছেন। হাম্মালাতাল হাতাব, যে কিনা কাঠ বহনকারী। এমনি দেখবেন কাঠ কুড়ানো মেয়ে ছেলেগুলো ভালো হয় না খারাপ হয়? বলে না, একটু বলেন, কথা বললে ভালো লাগবে। যারা আগানে বাগানে পরের বেড়া ফেরা ভেঙে বোঝা করে কাঁধে করে বাড়ি নিয়ে দেয়, এই মেয়ে মানুষগুলো ভালো না খারাপ? সমাজে আজও পর্যন্ত এই মহিলাগুলো ভালো হয় না। আপনার বেড়া ভেঙেছে, আপনি দেখেছেন আরে কাঠ কুড়াচ্ছিস, তোমার বেড়ার কাঠটাই ভেঙে নিলি, সাথে সাথে সে গালিগালাজ করতে শুরু করে। চোরের মায়ের বড় গলা, আমি অন্যদিকে চলে যাব, আমি সেদিকে যাচ্ছি না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রীর এই জঘন্যতম অভ্যাসটাকে উল্লেখ করেছেন, হাম্মালাতাল হাতাব। সে ছিল কাষ্ঠ বহনকারী, কাঠ কুড়ানো মহিলা। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে পেঁচানো পাকানো মোটা রশি। এর অনেক ব্যাখ্যা আছে, আল্লাহ যেমন বলেছেন তেমনই ঘটেছে। আবু লাহাব যখন শুনলো, আবু লাহাবের স্ত্রী যখন শুনলো যে আমাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করেছে, মনে মনে ভয়ও পেয়েছে, আক্রোশটা আরো শত গুণ বৃদ্ধি পেয়েছে। আর চুপচাপ থাকলো না, মানুষকে বিভিন্ন রকম ভাবে প্রচারণা দিতে শুরু করলো। মানুষকে বলতে শুরু করলো তোমরা কেন ওই পাগলের কাছে যাও। শুধু এই পর্যন্ত নয়, যারা দুর্বল শ্রেণীর মানুষ, গরিব মানুষ অথবা গোলাম যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে শনাক্ত করে তাদের উপরে চড়াও হয়ে তাদেরকে মারধর করতে শুরু করলো। এভাবে চললো ইসলামের প্রচার। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও নবীজির একজন চাচা, তিনি স্বীকার করে ফিরছেন, রাস্তায় শুনেছেন যে মুহাম্মদকে আবু লাহাব মারধর করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে হাতে তীর ধনুকটা তখনও আছে, কাবা তাওয়াফ করার জন্য উদ্যত হয়েছে, দেখে আবু লাহাব কাবার বারান্দায় বসে রয়েছে। তাওয়াফ করা বাদ দিয়ে হাতের তীর এবং ধনুক নিয়ে প্রচন্ড হারে মারতে শুরু করেছে। এত বড় আস্পর্ধা তোর, আমার ভাতিজাকে তুই মারিস, এই সাহসটাকে কে দিয়েছে? এখনো কুরাইশরা মরে যায়নি, মুহাম্মাদের আব্বা নাই তো ঠিক আছে, এখনো তার চাচারা মরে যায়নি। আমরা বেঁচে থাকতে তোমরা মুহাম্মাদের উপরে এভাবে হামলা করবে, এটা কখনো আমির হামজা সহ্য করবে না বলে বিরাট ভাবে আবু লাহাবকে এমন মার মেরেছে। তার কিছু সঙ্গপাঙ্গ ছিল, নেতা কাটাদের পাশে কিছু চেলা গালারা থাকে না,
হ্যাঁ, নেতার থেকে আবার ওদের রাগ ছেড়ে দিয়ে আমার বেটে নেবো, যে এক চাঁটা মারলে উল্টে পড়বে, কথা দেখবে না? তো তখনও ছিল। তো এই চেলাগালা যারা ছিল তারা উদ্যত হয়েছে আমির হামজাকে ঠেকানোর জন্য। আবু লাহাব দেখছে আমির হামজা যদি বেঁচে যায়, এ যদি একবার ইসলাম গ্রহণ করে তাহলে খবর আছে। আরবের বুকে দুইজন বীরকে তখন মানুষ ভয় পেত। এক হলেন হযরত ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন আরবের সবথেকে বড় বীর। উনি যদি একদিকে দাঁড়ান, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রূপ, এমন একটা তাজারবা, একটা গাম্ভীর্যতা, ব্যক্তিত্ব দান করেছেন, সামনে যদি শত্রুপক্ষের 1000 জন থাকে, 1000 জন আক্রমণ করলে অবশ্যই একজন মানুষ জয়ী হতে পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আল্লাহ ওনার মধ্যে এমন একটা ব্যক্তিত্ব দান করেছিলেন যে সামনে 1000 সৈন্য থাকলেও তারা মনে মনে ভয় করত, ফার্স্টে আক্রমণ করলেই সে আর বেঁচে ফিরবে না। আর একজন ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমপর্যায়ের বীর পুরুষ। তখন আবু লাহাব নেতা মানুষ, তো বেরেন বেশি চলে না কম চলে? নেতাদের বেরেন বেশি চলে, তো সবাইকে থামিয়েছে, কারণ জানে এখানে রক্তের সম্পর্ক। তার রক্ত যার শিরায় বলছে তাকে আমি আঘাত করেছি, সুতরাং এটা আমার প্রাপ্য। এখনই যদি আমি এর প্রতিবাদ করি তাহলে হিতে বিপরীত হবে, লাভ কিছু হবে না। দুটো দল হবে, একদল মানুষ আমার পক্ষে আসবে, একদল মানুষ হামজার পক্ষে চলে যাবে, জয় মুহাম্মাদের হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হামজাকে দিয়ে এই জন্য প্রতিবাদ করিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে ভেঙে পড়েছেন, তার উপরে আঘাত করা হয়েছে। তো প্রথমবার যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, বাধা পেয়েছেন, আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে কাকে? আবু তালিবকে। দ্বিতীয়বার বাধাপ্রাপ্ত হয়েছেন, আল্লাহ পাশে দাঁড় করিয়ে দিয়েছেন কাকে? আমির হামজাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে রয়েছেন, আমির হামজা গিয়েছে, ভাতিজা তোমার খুব কষ্ট, আবু লাহাব তোমাকে মেরেছে, তুমি কি শুনেছো আমি আবু লাহাবের কি দশা করেছি? বলে কেন চাচ্ছেন, কি করেছেন আপনি? বলে ওকে কাবার চত্বরে ফেলে উদ্যম পাদ্দাম পিটিয়েছি, ও আর জীবনে তোমার দিকে চোখ তুলে তাকাবে না যদি ওর মনে ভয় থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিয়েছিলেন চোখের পানি ছেড়ে, চাচা যান, আপনি যদি আবু লাহাবকে মেরেছেন এতে আমি যতটুকু খুশি হয়েছি, তার থেকে যদি আপনি ইসলাম গ্রহণ করতেন আমি অনেক বেশি খুশি হতাম। কেন জানেন? আপনি আবু লাহাবকে মেরেছেন, তাকে আঘাত করেছেন, আপনার রক্তের সন্তানকে আঘাত করেছে, তার প্রতিশোধ নিয়েছেন, কিন্তু এই প্রতিশোধ নেওয়ার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, এটা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। কিন্তু আপনি যদি আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকার করে নেন, আল্লাহর একত্ববাদের স্বীকার করে নেন, আপনার পৌত্তলিক ধর্ম মূর্তি পূজাকে আপনি ছেড়ে দেন, তাহলে আমি যেমন আপনার প্রতি খুশি হব, একই রকম ভাবে আমার রব আপনার প্রতি খুশি হবে, আপনার জন্য সোনার জান্নাতটাকে আল্লাহ সাজিয়ে দেবে। আমির হামজা দেরি না করে তখনই সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং তুমি হলে তার রাসূল, তার প্রেরিত দূত। সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আরো একটু সাহস পেয়েছেন যে ইসলাম গ্রহণ না করলেও আরবের সর্বোচ্চ নেতা, সব থেকে বড় নেতা আবু তালেব আমার সঙ্গে আছে, আমার এই কাজ করার জন্য সে পারমিশন দিয়েছে। শুধু পারমিশন দিয়েছে এতটুকুই নয়, বরং তিনি বলেছেন যে আমাকে কেউ যদি আঘাত করে সর্বপ্রথম আবু তালেবের মোকাবেলা করে তারপরে মুহাম্মদকে আঘাত করতে হবে। এটা ছোট কথা না, অনেক বড় কথা। সমর্থন 100% নাকি কম? 100% সমর্থন দিয়েছেন। নবীজির সাহসটা আরেকটু বেড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ দিলেন যে মুহাম্মদ, হে রাসূল, আপনি আপনার কাজ চালিয়ে যান, ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকিনদের থেকে দূরত্ব অবলম্বন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
আবুল আহাব দূরে সরাতে দূরের কথা, আরো ব্যাপকভাবে কিভাবে নির্যাতন করা যায় সেটা নিয়ে সচেষ্ট হয়ে উঠল। বিভিন্ন রকম ভাবে গালিগালাজ করতে শুরু করলো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে নামাজ পড়তেন, তখন মরা বকরির নাড়ি ভুঁড়িগুলো এনে চাপিয়ে দিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। একদিন তো এতটাই জঘন্যতম কাজ করেছে, একদল মানুষ আবুল আহাবের সঙ্গী, তারা কাবা চত্বরে বসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন। আবুল আহাব নির্দেশ দিয়েছে উটের নাড়ি ভুঁড়িগুলো ওখানে পড়ে আছে, ওখান থেকে কে এনে মুহাম্মাদের পিঠে চাপিয়ে দিতে পারবে। একজন বদমাশ অসভ্য নির্লজ্জ সে বলবে কাজ আমি করব। সে গিয়ে সেখান থেকে উটের নাড়ি ভুঁড়িগুলো বয়ে এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, কাঁধে এইভাবে চাপিয়ে দিয়েছেন, এদিকে একটা অংশ আর এদিকে একটা অংশ। আচ্ছা বলেন, একটা উটের নাড়ি ভুঁড়ির ওজন কম না বেশি? একটা মানুষের কাঁধে চাপিয়ে দিলে যে মানুষটা সিজদারত অবস্থায় রয়েছেন তিনি আর উঠতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাসরুদ্ধ অবস্থা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে ইনি হলেন নবীজির চাচাতো ভাই, বড় একজন সাহাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইনি পরিচিত। তিনি ছোট মানুষ, তিনি বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস যে আমি স্বয়ং দেখছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাসরুদ্ধ অবস্থা, কিন্তু আমি আফসোস করছি যদি আমার ক্ষমতা হতো আমি উটের নাড়িভুঁড়িগুলো সরিয়ে দিতে পারতাম, কিন্তু আমার সেই শক্তি ছিল না। যখন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সংবাদ পেলেন, তখন বাড়ি থেকে দৌড়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে, ঘাড় থেকে সেই উটের নাড়িভুঁড়িগুলো সরিয়ে দিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্তক উঠালেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে অত্যাচার করা হয়েছে সেই চ্যাপ্টার যদি খুলে শুরু করা হয় তাহলে এবছর পুরো শেষ হয়ে যাবে, মাত্র তো 40 মিনিট বক্তব্য হয়। আমি ঘটনা সংক্ষেপ করছি। ঠিক এইভাবে চলতে চলতে হজের মৌসুম চলে এসছে। নবীজি টুকটুক করে মোটামুটি ভাবে ইসলাম প্রচার করতে শুরু করেছেন। মানুষজন এখন সবাই জেনে গিয়েছে যে মুহাম্মদ আমাদের ধর্মকে বিশ্বাস করে না, এটা এখন মক্কার সব মানুষই জানে। হজের মৌসুম চলে এসছে। তারা চিন্তা করলো যে একে 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 সবাই তো মুহাম্মদের ধর্মে দীক্ষা নিচ্ছে, সবাই তো আমাদের পৌত্তলিক ধর্ম ছেড়ে একে একে যেতে শুরু করেছে। হজের মৌসুম এসছে, সারা মক্কা থেকে, সারা আরব দেশ থেকে বিভিন্ন এলাকার মানুষেরা এসে একত্রিত হবে। তারা এই নতুন ধর্ম সম্বন্ধে জানবে এবং জানার ফলে তারা যদি মুহাম্মদকে নবী বলে স্বীকার করে নেয় এবং এই দেব দেবীর পূজাগুলো ছেড়ে দেয়, তাহলে আমাদের ঐতিহ্য বলে আর কিছু থাকবে না, আমাদের নেতৃত্ব বলে আর কোনো কিছু থাকবে না। মানুষ যে আমাদেরকে পুরোহিত বামন বলে সম্মান করে এটা আর থাকবে না। আমাদের রমরমা, আমাদের সবকিছু শেষ। একরকম বলা যায় আমাদের গদি পাল্টে গেল। রাজনৈতিক নেতারা ভয় করে না? হ্যাঁ, এ যেভাবে বেড়ে উঠছে যদি এইভাবেই বাড়তে থাকে তাহলে আমার চেয়ারটা একদিন কেড়ে নেবে আর আমার কোনো দাম থাকবে না। একই রকম তারা জানতো যে আমরা অন্যায় করছি, মুহাম্মদ যেটা বলছে এটা সত্য কথা। মুহাম্মদকে ছোট থেকে দেখেছে যে এই মানুষটা কখনো মিথ্যা কথা বলতে পারে না। তারা বিভিন্ন রকম কটূক্তি শুরু করলো। একদিন মক্কার একজন নেতার বাড়িতে তারা একত্রিত হয়ে আলোচনা করলো, হজের মৌসুম আসছে, মুহাম্মদের কাছে যেই যাবে তার কথা তো এত মধুর, সবাই আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে, কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়। তখন ওয়ালিদ বলেছিল যে তোমরাই বলো, আগে থেকে আলোচনা করে নাও, একজনের কথা যেন আর একজনের থেকে আলাদা না হয়। একজন বলছে পাগল আর একজন বলছে জাদুকর, কথা দুরকম হয়ে যাবে না? মানুষের মধ্যে সন্দেহের জায়গা তৈরি হবে, কেউ বলে পাগল, কেউ বলে জাদুকর। আসলে কি, গিয়ে দেখি তো, আর গিয়ে দেখলেই তো বিপদ। কথা বুঝতে পারছেন? এরা একত্রিত হয়েছে যে আমরা কি বলবো। একজন বলল যে আমরা যদি মুহাম্মদকে মিথ্যুক বলি, তখন অনিত বলল আমি মিথ্যুকদেরকে চিনি, মুহাম্মদ যে কথা বলে এটা কখনোই মিথ্যা বলে মনে হয় না। আর একজন বলল যদি আমরা তাকে জাদুকর বলি, বলে আমি অনেক জাদুকরের কাছে একত্রিত হয়েছি, তারা সত্য মিথ্যে কথা বলে, তারা বিভিন্ন রকম ভ্যালু দেখায়, তারা নাচ গান করে, মুহাম্মদকে দেখে জাদুকর মনে হয় না।
একজন মানুষ বলল, তাহলে আমরা সবাই তাকে পাগল বলি? বলে, পাগল মানুষও আমরা দেখেছি, তাদের চুলগুলো হয় উস্কো খুস্কো, জামা কাপড় গুলো হয় ময়লা ঝয়লা, তাদের কথার কোনো মানে থাকে না, কোন দিকে কথা বলতে বলতে কোন দিকে চলে যায়, অর্থহীন কথাবার্তা বলে। আর মুহাম্মদ যে কথা বলে, এই কথার গভীরতা অনেক বেশি, সুতরাং তাকে পাগলও বলা যায় না। কাফেরদের উক্তি। এই উক্তি কাদের ছিল? কাফেরদের। তো বলে গণক বলি, বলে গণকেরা দেখেছি তারা মাটিতে চিকে কাটে, তারা ছক কষে, বিভিন্ন রকম আজে বাজে কথা বলে, কিছু ঠিক হয় কিছু ভুল হয়, মুহাম্মদকে গণকও বলা যায় না। তখন সবাই চুপ হয়ে গিয়েছে। তখন সেই নেতা ওয়ালিদ বলছে যে, তোমরা যে যাই বলো না কেন, এ কথা সত্য, মুহাম্মাদের কথা অত্যন্ত সুমধুর। মুহাম্মদ যে কথা বলে সেগুলো যুক্তিযুক্ত কথা এবং তার কথা হলো সত্য। তোমরা যাই বলো না কেন মুহাম্মাদের বিরুদ্ধে মিথ্যা করে, সেটা মিথ্যা, মানুষ এটা বুঝতে পারবে। তারপরেও আমি বলবো যে মুহাম্মদকে জাদুকর বলা যায় কেন? জাদু জাদু একটা ভাব আছে, যে কথা বলেছে সে ফেসে গেছে, এইটা তো জাদুকরের কাজ। কথা বললে, মুখ দেখলেই সে আকৃষ্ট হয়ে যায়, ওই জন্য জাদুকরটা বলা যায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, এই যে ওয়ালিদ, এদের যে নেতা, এ কি বুঝতে পারিনি নবীজি যে কথাগুলো বলছেন সত্য এবং সে নবী? হ্যাঁ, একদম পরিষ্কার না? তার উক্তি থেকে বোঝা যাচ্ছে সবকিছু জানে, তারপরেও গোড়ামি। কিসের গোড়ামি বলেন তো? আমার দাদাগিরি চলে যাবে। কি চলে যাবে? আমার দাদাগিরি চলে যাবে। এখনো সমাজে আছে না নাই? হ্যাঁ, কোন একটা ইসলামের কথা হোক, যে কোনো বিষয় হোক, দেখবেন গ্রামের যারা সাধারণ শ্রেণীর মানুষ, তারা সহজে যখন বুঝতে পারে যে বিষয়টা সত্য, তারা মেনে নেয়। গ্রামারে কোনগুলো বলেন তো? যেগুলো প্রভাবশালী, প্রতিপত্তিশালী, কথা বলছি নাকি? একই রকম কখনো ছিল। এই জন্য আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা অংশ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিজেরা বার করেন, কারণ আমি বার করলে আবার কিছু লোকের জলে। কথা বলছি না ঠিক বলছি? অসুবিধা নাই, বলুন, চলতে দেন, যেটা জলে সেটা বলুন, পানি ঢালার দরকার নাই, একদিন নিজেই পুড়ে শেষ হয়ে যাবে, তাই না? জি, কারণ প্রভাবশালীদের সামনে আপনি যখন অকপটে কোনো জিনিস দেখিয়ে দেবেন, তাদের সব থেকে ভয় লাগে আমার প্রভাব প্রতিপত্তি চলে যাবে, সেটা সে বুঝেছিল। তো ওয়ালিদের নেতৃত্বে তারা, বিশেষ করে আবু লাহাব, এর নাম দিতেও আমার ঘৃণা লাগে, এমন এমন কাজ করেছে। আবু লাহাব ও কাজে চলে গেল, যেটা সব থেকে বড় বাজার। এরকম ভাবে মক্কার আরো যত বাজার ছিল, হাজী সাহেবরা এসে যেখানে অবস্থান করে সেই সমস্ত জায়গায় নিজেদের চেলা বেলাগুলোকে ছড়িয়ে দিল। তোদের কাজ হলো মুহাম্মাদের নামে সত্য মিথ্যা যা পারবি, খারাপটা বলবি, ভালো বলবি না। এবারে একটা মানুষ যার নাম মুহাম্মদ, তাকে এত মানুষ, কেউ বলছে পাগল, কেউ বলছে জাদুকর, কেউ বলছে গণক, কেউ বলছে নবীকলা, কেউ বলছে মিথ্যাবাদী। এত মানুষ এত কথা বলে, বিষয়টা কি? তারা গোপনে খবর নিতে লাগলো। অনেক মানুষ সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে বুঝতে পারলো যে এই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়। তার মধ্যে ছিল অনেক আহলে কিতাব, যারা নবীজির আগমন সম্বন্ধে আগে থেকেই জানতো এবং তারা বছরটা, সালটা পর্যন্ত নির্ধারণ করে রেখেছিল যে অমুক সালে অমুক জায়গায় এই নামে একজন নবীর আবির্ভাব ঘটবে। তারা বুঝে গেল যে এই মুহাম্মদ আর কেউ নয়, উনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, যে কিনা মানুষের মুক্তির জন্য এসছে। আচ্ছা, এরা যদি নবীজির নামে অপপ্রচার না চালাতো, তাহলে এত মানুষ কি জানতে পারত? শয়তানের নাম শুনেছেন তো? হ্যাঁ, নবীজির চরিত্রের উপরে রাখতে ডেকে দিতেছে এত বড় খবিস মহিলা। আমরা ছোট তখন বহু আন্দোলন করেছি ভারত থেকে তাড়ানোর জন্য, কিন্তু আমরা ভারতের নাগরিকত্ব আজকের নামান্তর, আমাদের হাতে আর কিছু নাই। আমরা রাজনীতি করব না, আমরা ডাক্তার হব না, আমরা মাস্টার হব না, আমরা ব্যারিস্টার হব না, আমরা হচ্ছে আশা ভ্যান আয়লা, আর কি বলে আপনার রাজমিস্ত্রি। তাহলে তো আমাদের এই অবস্থায় হবে। আমাদের কথা কেউ রাখে? জি, যদি একজন আলেম মানুষ রাজনীতিতে নামে, তো বলবে দেখো একজন পবিত্র মানুষ নোংরা জিনিস নেমে গেল। রাজনীতি কি ভালো জিনিস না খারাপ জিনিস?
হ্যাঁ, তাহলে রাজনীতিটাকে মানুষে খারাপ করেছে। হ্যাঁ, তাহলে মানুষের উপকার করার জন্য রাজনৈতিকদের কাজ কি? মানুষের ক্ষতি করবে না উপকার করবে? মানুষের উপকার করবে খারাপ লোকে না ভালো লোকে? তাহলে রাজনীতিতে ভালো লোকের দরকার না খারাপ লোকের দরকার? না, আমি এটা মানলাম না। ভালো মানুষ আসলেই তো বলবো খায়, ছিল ভালো মানুষ কত সম্মান ইজ্জত মানুষ করতো, দেখে সম্মানটা হারানোর জন্য রাজনীতিতে এসছে। বলি না, এটা এক ধরনের নেতাদের প্ররোচনা, আপনারা পা দেবেন না। ভালো মানুষ দরকার, সমাজের ভালো কাজ করার জন্য অবশ্যই কোন শ্রেণীর মানুষ দরকার? ভালো মানুষ দরকার। তিনি যে আলেম হতে হবে, হাফেজ হতে হবে, পীরজাদা হতে হবে, এরকমটা ব্যাপার নয়। হিন্দু হোক, একজন অন্য ধর্মের মানুষ হোক, মানুষটা যেন ভালো হয়, সে যেন মানুষের জন্য কাজ করে। কথা ঠিক কিনা? কারণ আমরা একটা নিষ্পীড়িত দেশে বাস করি। ওই জন্য নেতা নির্বাচন করতে হবে কাকে? ভালো যে তাকে আশা করা যায় যে এই মানুষটা দ্বারা কিছু ভালো কাজ হবে। যাই হোক, আমার সেদিকে আলোচনা নয়। ভোটের সময় হলে বললে বললাম, ভোটের সময় হলে বলতাম না, তখন বললে খবর আছে আমার। যাই হোক, তো তারা কি করলো? নবীজির নামে অপপ্রচার করলো। যেমন ভাবে তসলিমা নাসরিন বই লিখেছে, হাজার হাজার বেদিনরা সই করেছে। ওই বই পড়ার পরে মানে যারা খুব উৎসুক না, তারা বলছে এই দেখো মুসলমানরা যাকে নবী বলে মানে তার অবস্থা দেখো, তার 13-14টা স্ত্রী, এরকম আবার সে আবার ভালো মানুষ হতে পারে নাকি? তারা তখন নবীজির আমি যে কথাগুলো বলছি এই জীবন পড়তে শুরু করলেন। করে দেখছেন, হায় হায়, নেতা তো এরকম দরকার যেখানে সদা সর্বদা মানুষের মুক্তির জন্য ভাবে। তসলিমা নাসরিনের অপপ্রচারের কারণে কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে, যতটা একজন আলেম মানুষ প্রচার করে মানুষকে মুসলমান করতে পারেনি। কারণ খারাপ জিনিসটা মানুষ অ্যাকসেপ্ট করে আগে। যারা শিক্ষিত জন, যারা জ্ঞানী জন, যারা বোঝে, তারা কিন্তু একজন মানুষ বলে দিল, বিশ্বাস করে নিল। চায়ের দোকানে একটা কথা উঠেছে, অমুকের মেয়ে একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। যারা গরু গাধাতে সেগুলো মজা নেয়, কোন তাহকিক করা নয়, বিচার বিবেচনা করা নয়, কিচ্ছু নয়। সে আবার আর এক শুনেছি অমুকের মেয়ে আওয়া হয়ে গেছে। পরে দেখছে কোনো ব্যাপার না, বেচারা কলেজে গিয়ে আটকে পড়েছিল, সেখান থেকে ফোন করতে দেরি হয়েছে, একে ফিরিয়ে আনতে আনতে রাত 9টা বেজে গিয়েছে। সে তাকে গিয়ে দেখা যাচ্ছে যে কলেজের অফিসেই সে ছিল, সারা গ্রাম রোডে গিয়েছে, এই কলেজ থেকে হাওয়া হয়ে গেছে। কিন্তু যে পুরোহিত বিচক্ষণ মানুষ, সে কিন্তু এতে কান্না দিয়ে বরং খোঁজ নেবে আসলে কি ঘটনা সত্য। আর যখন ঘটনার যাচাই করবে, তখন কাকে দোষারোপ করবে? যে বদনাম রটিয়েছে। অনেক শিক্ষা আছে রাসূলের জীবনের মধ্যে। সময় শেষ হয়েছে, আজকের এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে